আমি আমার বাবার কাছে চলে যেতে চাই। হযরত আরিস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে মেয়েটা বাবার কবরের পাশ থেকে বিদায়, দুনিয়া থেকে রূহ উড়ে গেল। মেজো মেয়েটা এসে বলে, হুজুর আমি আমার বোন আমার বাবা যেখানে গেছে আমিও সেখানে চলে যেতে চাই। দুনিয়ার মানুষ আমাদের সতীত্ব নষ্ট করতে চায়, দুনিয়ার মানুষ আয়নার মতো আমাদের দিকে তাকায়। এমন একটা জায়গা বাবা যেখানে, আমার আব্বা জান যেখানে হুর গেলেমান নিয়ে আছে, আমরা ওই দুনিয়ার কোনো মানুষ চাই না, আমরা হুর গেলেমানের সঙ্গে মিশতে চাই। এ আল্লাহর ওলি, আমাদের জন্য যেখানে গেছে আমি চলে যেতে চাই। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে মেজে মেয়েটাও বিদায় হয়ে গেলেন। বড় মেয়েটা এসে বলে, আল্লাহর ওলি আমি আর বেঁচে থাকতে চাই না, দুনিয়ার মধ্যে আমার রূপ জৈবন দেখা আমি নিজে পাপী হয়ে যাব, দুনিয়ার মধ্যে আমি গুনাহগার হয়ে যাব। আপনি দোয়া করেন, আমার বাবার কাছে আমি যেতে চাই, আমার দুটি বোন যেখানে চলে গেছে আমিও চলে যেতে চাই। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান 3টা লাখ করে থাকলো। হযরত হারেস দোয়া করে, আল্লাহ তাদের কবুল করো। ওদিন রাত্রে যায় যখন ঘুমাইলেন, গভীর রাত্রে 3টা কন্যা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি শোনো, দুনিয়ার জিন্দেগির চাইতে এই পরপারের জিন্দেগি এত সুন্দর, আগে যদি জানতাম রে দুনিয়া চাইতাম না। এই দুনিয়ার প্রেমে রূপ জৈবন দেখা আমি চলছি, জান্নাতের মধ্যে আমরা অধিবাসী হয়ে গেছি আল্লাহর ওলি। আর আজকে আমরা ছেলে হোক মেয়ে হোক দুনিয়া নিয়ে কামড়া কামড়ি, এই দুনিয়ার জন্য ব্যভিচার রূপ জৈবন দেখাইয়া আমার যুগে কত মেয়ে তার রূপ দেখাইয়া কত ছেলের জীবন নষ্ট করলো, কত মেয়েরা কত ছেলে তার রূপ দেখাইয়া কত মেয়ের জীবন নষ্ট করলা। এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবে না, সব কিছু পড়ে থাকবে, একদিন কবরের জিন্দেগিতে যেতে হবে। এই চিন্তা যার মধ্যে আছে, কোনদিন সে পাপ রাজ্যে পা বানাইতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে জয়নাল আবেদিন মুসলমান আবু সুফিয়ান আল কাদরি ওয়াজ করে গেছে, আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি কিচ্ছু বলতে কিচ্ছু জমিনে রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরো তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কি থাকবে? জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে শুইনা লাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আপনারা কার ভালোবাসা নিয়ে থাকবেন? সেই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সব চাইতে সহজ মৃত্যুটা হলো যারা খানা খাইতে যায় মারা যায়, নামাজে সিজদাগত অবস্থায় মারা যায়। এই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই গো,